জীবনের ছোট ছোট যদি গুনাহ করে থাকে ওই সমূহ গুনাহগুলোকে আল্লাহ পাক একেবারে ক্ষমা করে দেবেন। এমনি ভাবে মাফ হয়ে যায়। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দয়া নবী দোজানে বাদশা নবী জানিয়ে দেন ওই জান্নাতি বাগানে যখন তারা বসে যাবে আল্লাহ পাক তাদের উপরে আল্লাহ এতটাই খুশি হয়ে যাবে ওই সময় যখন তারা নিজেদের বড় বড় যদি গুনাহ করে থাকে, কবিরা গুনাহ যদি করে থাকে, বড় বড় অন্যায় অপরাধ যদি করে থাকে, ওই জান্নাতি বাগানের মধ্যে যখন বসে যাবে আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, ওই বড় বড় গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেয়, আল্লাহ পাকের দরবারে যদি ইস্তিগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়, কবিরা গুনাহ বিনা তওবায় ক্ষমা হয় না, কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। আল্লাহ নবী দয়া নবী দোজানে বাদশা নবী জানিয়ে দেন আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান। আমার আল্লাহ পাক ওই তওবা ইস্তিগফারের ওসিলায় আল্লাহ পাকের ওই বান্দা ওই বান্দি জীবনের বড় বড় কবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। কবিরা গুনাহ যদি মাফ হয়ে যায়, সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার শরীর থেকে পূর্ণাঙ্গ গুনাহকে ক্ষমা করে দিয়ে বেগুনাহ নিষ্পাপ মাসুমের ন্যায় বানিয়ে দেবে। সেটি হলো এই জায়গা, এটাই হলো পরিবর্তন হওয়ার একটা জায়গা, ঠিক না ভুল? তাই যদি না হতো বড় বড় হাক্কানি আলেম আল্লাহ ওয়ালারা, বড় বড় মুহাদ্দিস মুফাসসির গণেরা এরকম মজলিস করতেন না, ঠিক না ভুল? দাদা হুজুরকে বোঝা করে গেছে, 5 হুজুরকে বোঝা করে গেছে, বসিরহাট আল্লামা হুজুর করে গেছে, রসুলের নোমা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তানারাও দিনের দাওয়াত দিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? তানারা করে গেছেন, আমরাও করছি। এই মজলিসের কথা কে বলে গেছেন? আমার নবী বলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা বাইরা বোনেরা, এই জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে, আল্লাহ পাকের দয়া আপনার উপরে পড়বে। শুধু তাই নয়, আমি আপনি যারা বসে আছি আমাদের মধ্য থেকে কারো জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছেন, ঠিক না ভুল? অনেকের আব্বা মা কবরে শুয়ে আছেন, অনেকের কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছেন, দাদু যান, দাদি যান, নানু যান, নানি যান কবরের মধ্যে শুয়ে আছেন। আজকে আপনাদের এই কাবিলডাঙ্গা গ্রামের ইসাদে সওয়াব হচ্ছে, এই গ্রামে যত কবরবাসী শুয়ে আছেন আজকে যদি সব থেকে বেশি খুশি হয়ে থাকে ওই কবরবাসী আপনারা মারা আব্বা মা, আপনারা মা দাদু দাদিরাই বেশি খুশি হয়ে যায়। হতভাগা সেই আব্বা মায়ের কথা কি একটু মনে হয় না? সে আব্বা মায়ের কথা একটু স্মরণ করে এই জান্নাতি বাগানে আসুন। আপনার আমার তো এই কবরে যেতে হবে নাকি, না যাব না? তানারা আগে গেছেন, আমরা পরে যাব। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা,
ওই কবরবাসী আব্বা মা খুশি হয়ে যাবে, দাদু যান দাদি যান নানু যান নানি যান পূর্বপুরুষেরা খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহ নবী দয়ার নবী দো জানে বাদশা নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতিরা যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শোনেন, আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা নবী বলেন, আমার উম্মত উম্মতিরা যখন ওই জান্নাতি বাগানে বসে আল্লাহ পাকে জিকির করেন, আর যখন কেন ওই মাহফিলে বসে আল্লাহ তাসবিহ পাঠ করেন, আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশা নবী বলেন, আমার এই উম্মত আমার উম্মতিটা যদি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে যদি আব্বা জান জনম দুঃখিনী আম্মা জানের কথা মনে করে, আর দাদু দাদি পূর্বপুরুষদের কথা, গ্রামে কবরবাসীদের কথা মনে করে দুটো হাত তুলে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ নবী বলেন ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে যদি তাদের কবরে আযাব হয়, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের দয়া অপরিসীম, আল্লাহ পাকের ক্ষমা অপরিসীম। আল্লাহ পাক চাইলে তারা আব্বা মায়ের কবরের আযাব, দাদু জান দাদি জান নানু জান নানি জানদের কবরের আযাব মাফ হয়ে যাবে। সন্দেহ আছে বাবা? একটু কথা বলে, দোয়া করি তো একটু সুযোগ মিলেছে, সুন্দর জায়গা হয়েছে, একটু আসি না। ঘুম তো সারা জীবন ঘুমোতে পারবে, দুনিয়াতে একটু যদি জাগতে পারি, একটু মেহনত করতে পারি, যদি একটু আল্লাহ জিকিরে কাটিয়ে দিতে পারি, না জানি আল্লাহ চাইলে মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ। তাহলে আমরা তো সেই আল্লাহর বান্দা। আল্লাহ কি চাই আপনার আমার খারাপ? চাই কি বাবা? চায় না। যদি আমার আল্লাহ তাই চাইতেন, ও মায়ানেরা, আল্লাহ যদি তাই চাইতেন, আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতিকে আল্লাহ পাক সেরা করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের আল আওলাদ দিগকে আল্লাহ পাক সব থেকে আশরাফুল মখলুকের মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের সেরা করে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ কখনো চাই না বান্দাদের কষ্ট দেয়। আমার আল্লাহ আমাদের উপরে জুলুম করেন, ঠিক না ভুল? কিন্তু আমরা আল্লাহর উপরে জুলুম করি? একটু কথা বলেন, জুলুম করি না তো আমরা? আল্লাহর উপরে যদি জুলুম করি তাহলে আমাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ বান্দাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ বান্দীদেরকে বড় ভালোবাসে। জীবনে অনেক গুনাহ করেছি, আপনার আমার গুনাহগুলো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এখনো আমার আল্লাহ পাক গোপন রেখেছেন। আল্লাহ দেখছেন আমার বান্দারা ফিরে আসুক, আমার রাস্তায় ফিরে আসুক, আমি ওদেরকে ভালোবাসি। ও মায়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কেন আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়ালু বড় মেহেরবান। আল্লাহ পাক মানবকে এত ভালোবাসেন, এই মানব জাতিকে এত প্যার করেন। আমার আল্লাহ পাক সেই জন্য খাস করে খাস ভাবে
নবী রাসূল পয়গম্বর দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির কাছে পাঠিয়ে দিয়েছে। আমাদের নসিবটা আরো কত বড়! আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে প্রিয় যিনি, জানার ওসিলায় আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, জানার নূরের ওসিলায় আল্লাহ পাক সব কিছু তৈরি করেছেন। তিনি হলেন আখিরি পয়গম্বর, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আখিরি নবী করে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন, ওহির দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার আমরা অধম আল্লাহর বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে সেই আখিরি পয়গম্বরের উম্মত উম্মতির দরজা দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি পেতে চান? আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী নিজে মার খেয়েছেন কিন্তু কারোর মারেননি। জোরে বলুন। আমার আপনার নবী নিজে কষ্ট সহ্য করেছেন, অন্যর কষ্টে আমার নবী দেখে সইতে পারে নাই। জোরে বলুন। তিনি হলেন আমাদের নবী। আমার আপনার নবী নিজে অসুস্থ কিন্তু অন্য নবীর উম্মত উম্মতিরা যারা কিনা আমার অনেক নবীকে কষ্ট দিয়েছে, অসুস্থ ব্যক্তি নবী নিজে অসুস্থ অন্যের সেবা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নিজে ক্ষুধার্ত কিন্তু ক্ষুধার্ত ব্যক্তির সামনে আহারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হলেন রহমাতাল লিল আলামিন নবী। জোরে বলুন। ও মায়েরা, আমার আপনার নবীর আদর্শগুলো যদি ফলো করি, একটা একটা করে যদি পালন করি, আমি আপনি পরিপূর্ণ, আমি আপনি পরিবর্তন হয়ে যাব। আপনার আমার ভিতরে বাবা হিংসা থাকবে না, আপনার আমার ভিতরে অহংকার থাকবে না, আপনার আমার ভিতরে বাবা গায়ের জোর থাকবে না, আপনার আমার ভিতরে খারাপি নোংরামি থাকবে না। যদি কিনা নবী পাকের আদর্শের দিকে ফলো করে এই পৃথিবীর জমিনে যদি চলাফেরা করি, তাহলে দেখতে পাওয়া যাবে আপনার হাত থেকে আর একজন আল্লাহ পাকের বান্দা কিনা নিরাপত্তা পেয়ে যাবে। অসহায় ব্যক্তি উপকার পাবে, ঠিক না ভুল? নবী পাকের আদর্শ যদি আপনি আমি অন্তরের মধ্যে তৈরি করতে পারি। আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ তাআলা কি দরওয়াজা দান করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন, এ আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমি আমার নবীকে সমস্ত মানবের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়ে দিয়েছি। ও মুসলমান, শুনে রাখেন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শবান করে পাঠিয়ে দিয়েছেন। এত সুন্দর আদর্শ নবীর ভিতরে আমার
আপনার নবীর আখলাক চরিত্র ব্যবহার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আমার আপনার নবী জবান মুবারকের কথা সবটাই ছিল উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রাখেন, নবীকে এমনি বাবা তারা ভালোবাসেননি, জীবন দিতে রাজি হয়েছিলেন, কিন্তু আমার নবীর মহব্বত দিতে রাজি ছিলেন না। নবী পাকের উত্তম আদর্শে মুগ্ধ হয়ে গিয়ে রাসূলুল্লাহ জবানের সত্যবাণী, আমার নবী পাকের জবান মুবারকের সত্যবাণী শুনে, মধুর বাণী শুনে মুগ্ধ হয়ে গেছিলেন। ও ভাইজানেরা, যারা মুগ্ধ হয়েছিলেন আমার নবীর কাছ থেকে, তারা কখনোই নবীর কাছ থেকে ছিনিয়ে নিতে পারে নাই। তাদের অর্থ কেড়ে নিয়েছে, এমনকি তাদের ব্যবসা বাণিজ্য, এমনকি তাদের ভিটে বাড়ি পর্যন্ত কেড়ে নিয়েছে নবী পাকের সাহাবীগণেরা, তথাপিও সব ত্যাগ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়েন না। আমরা কি ত্যাগ করেছি? কি ত্যাগ করেছি? আমরা ত্যাগ করতে পেরেছি? মরে তো যাব, এই যা বয়স হয়েছে আর এতটা বয়স পাবো বলতে পারবেন কেউ? একটা মিনিটের কথা বলার কারোর ক্ষমতা আছে? আসার একটা সিরিয়াল আছে, ঠিক না ভুল? কিন্তু যাবার সিরিয়াল আছে? যে বাপের পরে ছেলে যাবে, বাপের কোলে আগে ছেলে চলে যেতে পারে, মেয়ে চলে যেতে পারে। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নেই। মৃত্যু আপনার আমার হবে। ও ভাইয়ানেরা, মরে আমি আপনি যাব, তাহলে আল্লাহ কেন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন? আল্লাহ পাক কেন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন? নিশ্চয়ই তাহলে কারণ আছে। কারণটা এটাই, আল্লাহ পাক মানবকে সব থেকে সেরা করেছেন, আল্লাহ মানব জাতিকে সব থেকে সুন্দর করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানবকে সব থেকে সুন্দর করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই, পৃথিবীর জমিনে অকারণে পাঠিয়ে দেন নাই। আমার আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে আমি উত্তম মর্যাদা দিয়ে পাঠিয়েছি। আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ কিছু কাল, কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য আমি তাদের রেখে দেব। ওই দুনিয়া জমিনটা আমি তাদের পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেব। কেননা আমি যে তাদের স্রষ্টা, আমি যে তাদের খালেক, তারা যে আমার সৃষ্টি এটা কতটা মানতে পারে, আমাকে আল্লাহ বলে কতটা মানতে পারে। তারা দুনিয়া পেয়ে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে না দুনিয়াকে বেশি ভালোবাসে? আমি আল্লাহ তাদেরকে পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়ে তাদের অর্থ দেব, তাদের অর্থ কেড়ে নেব, তাদের রোগ দেব, তাদের রোগটাকে ভালো করে দেব। এক কথায় অনেক আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে আমার বান্দা বান্দীদের আমার উপরে কতটা তাওয়াক্কুল আছে, আমার উপরে কতটা ভরসা আছে, তারা আমার জিকির কতটা করতে পারে। এই জন্য আমি তাদেরকে কিছু কাল, কিছু সময়ের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়ে দেব। কিন্তু বান্দা বান্দি তোমরা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক তোমাদের
জন্য অনন্তকাল একটা সুন্দর জায়গা রেখে দিয়েছি, যেখানে আমি একবার দেব, সেখান থেকে আর কোনো দিনের তরে বার করব না। সে জায়গাটা কোথায় বলেন? জান্নাত। দুনিয়াটা ক বছর, কদিনের দুনিয়া? এটাই যদি সব মনে করেন, কি বাবা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বলুন শান্তি আছে? চিন্তা, একটা মানুষ বলুন যে আমার কোনো চিন্তা নেই, আমি নো টেনশনে ঘুরছি? প্রত্যেকের চিন্তা, ব্যস্ততার মধ্যে শুধু মানুষ ছুটেই বেড়াচ্ছে, ঠিক না বল? আশা মিটবে? মিটবে? কারণ মিটেছে? মিটেনি। আমরা ক বছর হায়াত পাবো? পূর্বের ইতিহাস দেখুন, নমরুদ বহুত হায়াত পেয়েছিল, কিন্তু সে বাঁচতে পারলো? চলে গেল। তার আশা মিটেছে? মিটেনি। ফেরাউনের আশা মিটেছে? মিটেনি। আজকে তারা জাহান্নামের গর্তের মধ্যে পড়ে আছে। ও মায়ানেরা, বোঝার চেষ্টা করবেন, দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম, কিন্তু আমাদের ভিতরে এখনো সেই খৌফে রাখি পরিপূর্ণ তৈরি হলো না। আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় হতে হবে, দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ায় আমি আপনি কখনোই থাকতে পারবো না, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি জিন এবং ইনসান জাতিকে, মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত, আমার উপাসনা করার জন্যই। জোরে বলুন আল্লাহ পাক অপর আয়াতে এই জন্য জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে, ইয়া আমার বান্দিরে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। আমি আল্লাহ ছাড়া কারোর উপাস্য বলে ডেকো না, কারণ আমি তোমাদের স্রষ্টা, তোমরা আমার সৃষ্টি, আমি তোমাদের খালিক, তোমরা আমার মাখলুক। এটাকে যারা অস্বীকার করে মরে গেছে, খালিক বলে মানিনি, স্রষ্টা বলে মানিনি, রব বলে মানিনি, আজকে তাদের পরিণতি ভয়াবহ, কবরে ভয়াবহ। কবরের মাটি ছাড়বে? জোরে বলো। এই দুনিয়ায় আমি আপনি চলছি, মুসলমান শুনে রেখে দিন, এই মাটিতে আমি আপনি দাপটের সঙ্গে বেড়াচ্ছি, আমি আপনি দুনিয়া জমিনে চলছি। তবে সবাইকে বলি না, মুসলমান শুনে রেখে দিন, এই মাটি কিন্তু ছাড়বে না, এই মাটি কিন্তু আপনার আমার জন্য ভালো হতে পারে, আবার আপনারা আমার জন্য ভয়ঙ্কর হতে পারে। কেননা শুনে রেখে দিন, এই মাটি এই জমিনের উপরে চলাফেরা করছেন, এই জমিনের মাটি দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছেন। আমাদের মানব জাতির আদি পিতা হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাম। ও মুসলমানেরা, আর আমাদের জাতির পিতা হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম নবী জাতির পিতা, আদম নবী আদি পিতা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও মায়ানেরা, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদিগকে একত্রিত করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদিগকে বলেছিলেন, এই আমার ফেরেশতারা, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবী জমিনে খলিফা, প্রতিনিধি এবং মানব জাতিকে পাঠাবো। তোমাদের মতামতটা কি একবার বলো না। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ, আমরা আপনার অগণিত ফেরেশতা আছি। আল্লাহ, আমরা আপনার জিকির করি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার উপাসনা করি, আমরা আপনার হুকুমকে পালন করি। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আরো আমাদের ইবাদত করতে বলুন, আরো আমাদের অর্ডার করুন, আমরা আরো আপনার ইবাদত উপাসনা করব। আয় আমার আল্লাহ, আপনি আর পৃথিবী জমিনে মানব জাতিকে পাঠাবেন না। আমার আল্লাহ সবই জানেন, ফেরেশতাদের অন্তরের খবর আল্লাহ জানেন। আমার আল্লাহ আগে পরে বর্তমান আপনার কিনা সব খবরটাই আল্লাহর কাছে সমান, ঠিক কিনা? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ পাক হলেন আপনার আমার অন্তরের ভিতরে কোন কথাটাও কি মারে, এই খবরটাও আমার আল্লাহ জানে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই আল্লাহর কাছে সমান। কেন? তিনি হলেন স্রষ্টা। আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন, ফেরেশতারা, কেন আমার কথা বিরোধিতা, কেন নিষেধ করছো? আল্লাহ পাকের ফেরেশতারা বলেছেন, আল্লাহ, আমরা বিরোধিতা করি নাই, আমরা এই জন্য বলছি, আল্লাহ, আপনি পূর্বে জিন সম্প্রদায়কে পাঠিয়েছিলেন, ওই দুনিয়ার জমিনে গিয়ে তারা আপনার ইবাদত করে নাই, তারা আপনার উপাসনা করে নাই। আল্লাহ পাক আপনার নিয়ামত খেয়েছে, আপনার শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক তারা দুনিয়ায় মারামারি করেছে, হিংসা, অহংকার, তাকব্বুরি, জুলুম করেছে। আপনি তাদের প্রতি খুশি হতে পারেন না, তাই আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্যই দুনিয়া জমিনে আবার কেন আপনি মানব জাতিকে পাঠিয়ে দেবেন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানো না। একটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ ফেরেশতাদের কথা শুনলেন, আল্লাহ পাক তৈরি করলেন। আমরা কি থেকে তৈরি? জোরে বলুন, মাটিতে, মাটি থেকে। কারণ আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, এই দোয়া আপনারা সকলেই কম বেশি জানেন, তবে আবার অনেকেই বাবা জানে না বলে
ইমামকে বলে ইমাম সাহেব দোয়াটা একটু বলে দেন। ও ইমাম সাহেব দোয়াটা একটু বলে দেন, দোয়াটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোথায় আছে বাবা? জোরে বলেন। অনেকে জানে না, ঠিক না ভুল? এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত কার উপরে নাজিল হয়েছে একটু কথা বলবেন। আমার আলোচনা কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না না ঠান্ডায় জমে যাচ্ছে। আপনারা যদি বুঝতে না পারেন, আমি যদি বকে যাই বেকার হয়ে যাবে। এটা তো জানা বোঝার জায়গা। কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? আমাদের প্রিয় নবীর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া, এই আয়াতের অর্থটা কি? মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন তোমাকে মাটির ভিতরে দেওয়া হবে, তোমাকে মাটিতে শোয়ানো হবে, তোমাকে মাটির ভিতরে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমাকে আবার মাটি থেকে তোলা হবে। তারাতান উখরা, সেই দিনটি হলো আখিরাতের দিন, কিয়ামতের দিন। আমরা স্বীকার করি তো নাকি? তাহলে আমাদের কি থেকে আল্লাহ তৈরি করেছেন? মাটি থেকে। মরে যাওয়ার পরে আপনার আমার যেতে হবে কোথায়? মাটিতে। আবার ওই মাটি থেকে